রাত্রি জাগরণের নামে মহিলারা নেশা করছে। আচ্ছা কি কি বলবে, যে এবার এক্সপার্ট সেই তো বলবে। এই আরজিকর কাণ্ডে লিখে নাও, আমি এতদিন বলিনি, আজকে তোমার সামনে বলছি। এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? ড্রাগ র্যাকেটস, ইন্টারন্যাশনাল ড্রাগ র্যাকেটস, এই নর্থ বেঙ্গল লবির এইসব যা নাম আসছে, অভিক দে, বিরূপাক্ষ, নাম ধরে বলছি, সন্দীপ ঘোষ। কারণ ড্রাগ র্যাকেটসদের জন্য মেডিকেল সার্টিফিকেট লাগে, হাসপাতালে চালান দিতে হয়, সেইগুলো তারা হাসপাতালের নামে, ওষুধের নামে সার্টিফিকেট দেয়। এই যে বাংলাদেশে যে ফেন্সিডিল পাচার হয়, তার যে চক্র আর সন্দীপ ঘোষের চক্র, দুটো এক জায়গায় মিলেছে। কারণ ওইগুলো হসপিটাল সাপ্লাই বলে সব চালান দিতে হয়, তারপরে যায়। তো ওরা নেশার কথা বলে কারা বলবে? কালকে তো আমি একটা টুইট করলাম যে একটা পুলিশ রায়গঞ্জে মাতাল হয়ে তোমার গিয়ে টাল খাচ্ছে, প্রায় টোটোর কাছে চাপা পড়ে যেত, তাহলে সাসপেন্ড করেছে নাকি বলছে পরে সঙ্গে সঙ্গে। তো তো নেশার সর্বরাজ্য করেছেন। আমাদের রাজ্যে যতগুলো মুদিখানা আছে তার থেকে বেশি মদের দোকান হয়ে গেছে মমতার আমলে, বেআইনি নেশার কারণে। ও অভিক থেকে যখন খুঁজছে, যখন ওই দুর্ঘটনা ঘটেছে, তারপরে যখন ডিএফআই এসএফআই এরা যখন ওই পোস্টমর্টম সেকেন্ড টাইম যাতে হয় তার জন্য ডেড বডি প্রিজার্ভ করতে হবে বলে গায়ে আটকাচ্ছিল, তখন তো যারা এই কাজটা করেছে তারা তো নেশা না করে করতে পারে? যারা প্রতিবাদ করছে তারা নেশা করছে, না যারা অপরাধ করছে তারা নেশা করছে?